মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, ভাঙচুর আর পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট ও গ্রেফতারের মধ্য দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি প্রতিবাদে 18 দলীয় জোটের ডাকে রাজধানী সহ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে। নয়াপল্টনে অবরুদ্ধ বিএনপি কার্যালয় থেকে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম জানালেন, আগামীতে প্রয়োজনে কর্মসূচি আরও জোরালো করা হবে। রাজধানীর হরতাল চিত্র তুলে ধরছেন আশিকুর রহমান চৌধুরী। পুরান ঢাকায় জজ কোর্ট এলাকায় রাস্তার পাশেই ছিল গাড়িটি, যা হরতালের প্রথম প্রহরে টার্গেট হয়েছিল পিকেটারদের। পুরান ঢাকার জজ কোর্ট এলাকার উত্তেজনা এখানেই শেষ নয়। বিএনপিপন্থী আইনজীবীরা হরতালের পক্ষে মিছিল বের করলে তাতে সংঘর্ষ বাধে হরতালের বিপক্ষে অবস্থান নেয়া স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলতে থাকে পুলিশি অ্যাকশন। তবে হরতালের প্রথম প্রহরে রাজধানীর মিরপুর ছিল সবচেয়ে উত্তপ্ত। একের পর এক ককটেল বিস্ফোরণে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। মিরপুর 6 নম্বর এলাকায় হরতালের মিছিল থেকে পুড়িয়ে দেওয়া হয় একটি বাস। মিরপুর 2 নম্বর এলাকা এবং চিড়িয়াখানা রোডে লক্ষ্য করা যায় হরতালের মিছিল, আর সেই মিছিল থেকে একের পর এক সহিংস ঘটনা। সকাল থেকে পান্থপথ এলাকাতেও শোনা যায় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ। দীর্ঘ সময় ধরে সেখানে চলতে থাকে সংঘর্ষ। গুলশান তেজগাঁও লিংক রোডে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পিকেটাররা। এই সময় ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রায় একই ঘটনা লক্ষ্য করা যায় বনানী সুপারমার্কেট এলাকায়। এখান থেকে আটক করা হয় দুজনকে। বাড্ডা এলাকায় হরতালের পিকেটাররা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি। বরাবরের মতো এবারের হরতালেও অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নয়াপল্টনের ওই কার্যালয়ের ভেতরে অবস্থান করা ছাড়া দলের নেতাকর্মীরা হরতালের পক্ষে কোনো কর্মসূচি পালন করতে পারেননি। এই আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করব এবং এই সরকারকে আমরা অনুরোধ করব যে দয়া করে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনমত যাচাই করে এই নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করুন। এদিকে হরতালের সহিংস ঘটনার অভিযোগে পুরান ঢাকা, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় বিএনপি জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, নয়াপল্টন, জজকোর্ট এলাকা ও গাবতলী এলাকায় রয়েছেন আমাদের 3 জন রিপোর্টার। রাজধানীর হরতাল পরিস্থিতি কিরকম তা জানতে আমরা এখন চলে যাচ্ছি তাদের কাছে।